নিলাম, কিন্তু তিনি কোনো কিছুই বললেন না, মানলেন না। আবার যখন 10,000 বছর পর্যন্ত, অর্থাৎ 23,000 বছর পর্যন্ত যখন দিব্য তপস্যা হলো, বিধি হরি হর তপ দেখি অপারা মনু সমীপ আয়ে বহুবার, তখন বিধি মানে ব্রহ্মাজি, হরি মানে বিষ্ণু এবং হর মানে দেবাদিদেব মহাদেব, তিনজনেই এলেন তপস্যা দেখার জন্য। মনু সমীপ আয়ে বহুবার, অনেকবার এলেন। এখন প্রশ্ন হচ্ছে, এর পূর্বে তো ভগবান নারায়ণ এবং ব্রহ্মাজিও এসেছিলেন, তো ইনি তো নারায়ণকেই দর্শন করতে চান, কিন্তু তখন তো কোনো কিছু বললেন না। এই জন্যই বলেনি যে তখন তারা দুজনেই ছিলেন, তো বলতে সংকোচ হবে যে প্রভু আপনাকে আমি দর্শন করতে চাই, সেটা বলার জন্য সংকোচ হবে, সেই জন্য তিনি কোনোই বললেন না। আবার তিনজন এলেন, তখনও কোনো কিছু বললেন না, সংকোচে এলেন না। এদিকে কি করে দিলেন ভগবান, মা বহু বড় বহু ভাতি লওয়ায় পরম ধীর নহি চলে চলায়, অনেক প্রকার তারা লোভ প্রলোভন দেখালেন, কিন্তু ইনি সেই প্রলোভনের মধ্যে পড়লেন না। ইনার তো উদ্দেশ্য ছিল যে ভগবান রামকে দর্শন করার জন্য, সেই জন্য কোনো কিছুই চাইলেন না। আর অস্থি মাত্র হই রহে শরীরা, বয়োবৃদ্ধ হয়ে গেছে, শরীরের মধ্যে মাংস নাই, হাড়ে হাড় রয়েছে, তো অস্থি মাত্র হই রহে শরীরা তদপি মনাগ মনহীন হয়ে ফিরা, কিন্তু মনের মধ্যে কোনো ব্যথা এবং পীড়া